প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যুর পর টনক নড়েছে কক্সবাজার জেলা প্রশাসনের, চালাচ্ছে উচ্ছেদ। অস্ত্র ও হত্যা মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন 10 দিনের রিমান্ডে। এবং স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে অটো চালক গ্রেপ্তার। এটি নিউজ দেখছেন। দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে প্রধান শিরোনামগুলো। বিস্তারিত জানাবো। চট্টগ্রামের দায়ের হওয়া হত্যা ও অস্ত্র আইনের 2টি আলাদা মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আদেশ দেয়। এর আগে ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদ করতে 2টি মামলায় 7 দিন করে মোট 14 দিন রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশ জানায়, ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে সিএমপি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ 13টি মামলা রয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর, রাউজান ও রাঙ্গুনিয়ায় সংঘটিত একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে। দর্শক, কক্সবাজারের দরিয়ানগরের প্যারাসেইলিংয়ের সময় পর্যটকের মৃত্যুর ঘটনার পর সেই ফ্লাই সি স্পোর্টস প্যারাসেইলিং উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সেখান থেকে আরও বিস্তারিত জানাবেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, আমরা জেনেছি যে প্যারাসেইলিংয়ের সময় একজন পর্যটকের মৃত্যু হয়েছে এবং ইতোমধ্যে উচ্ছেদ অভিযান চলছে সেখানে। আর কি জানাবার আছে এবং আসলে কতটুকুন সতর্কতা দিয়ে বা কতটুকুন সেফটি নিয়ে প্যারাসেইলিং কার্যক্রম পরিচালিত হচ্ছিল এতদিন? শিবু যেমনটি বলছিলেন, কক্সবাজার সমুদ্র সৈকতের দরিয়ানগরে গতকাল একজন পর্যটকের মৃত্যুর ঘটনার পর একেবারে নড়েচড়ে বসেছে প্রশাসন। ঠিক এই মুহূর্তে কক্সবাজার জেলা প্রশাসনের একটি এক্সকেভেটর এখানে আনা হয়েছে এবং সেটি দ্বারা এখানে যে স্থাপনাগুলো আছে প্যারাসেলিং এর, সেই স্থাপনাগুলো বিশেষ করে ঝুপ দর্শক, কক্সবাজার থেকে আমাদের জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি আমাদের প্রতিনিধি অর্পণ বড়ুয়া। পাবনার ঈশ্বরদী উপজেলার বহরপুর এলাকায় 2য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান বলেন, গত সন্ধ্যায় ঈশ্বরদী থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত মাসুদ রানা মদনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাসুদ রানা মদন পেশায় একজন অটো চালক। তিনি ভুক্তভোগী শিশুটির দুঃসম্পর্কের মামা হন। এছাড়া শিশুটি মদনের মেয়ের কাছে প্রাইভেট পড়ত। গত শুক্রবার শিশুটি প্রাইভেট পড়তে মদনের বাড়িতে যায়। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকায় মদন তাকে ধর্ষণ করেন। এ সময় রক্তাক্ত অবস্থায় শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে লিখিত অভিযোগ দায়ের করা হয়। চট্টগ্রামে চলতি বছরের মধ্যে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে গত জুলাই মাসে। বছরের 7 মাসে জানুয়ারি থেকে 31শে জুলাই পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 834 জন। এর মধ্যে শুধু জুলাই মাসেই আক্রান্ত হয়েছেন 536 জন, যা মোট আক্রান্তের প্রায় 2/3। একই সঙ্গে চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া 3 জনের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে জুলাই মাসেই। ফলে নগর ও বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাড়ছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী বছরের শুরু থেকে জুন মাস পর্যন্ত আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম থাকলেও বর্ষা মৌসুম শুরু হওয়ার পর জুলাই মাসে হঠাৎ করেই সংক্রমণ বেড়ে যায়। এক মাসে সর্বোচ্চ সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন। দর্শক, কক্সবাজারের দরিয়ানগরে প্যারাসেলিংয়ের সময় পর্যটকের মৃত্যুর ঘটনার বিষয়ে আমাদের বিস্তারিত জানাতে আবারও যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, আমরা যেমনটি শুনছিলাম যে কারণে আসলে প্যারাসেলিংয়ের এই দুর্ঘটনাটি ঘটেছে এবং তার পরবর্তী আসলে এখন কি করণীয় এবং কি করা হচ্ছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। কক্সবাজারের দরিয়ানগরে যে প্যারাসেলিং পয়েন্টটি ছিল এবং আছে সেখানে মূলত একটি দুর্ঘটনার কারণে প্রায় প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে একজন পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটে গতকাল দুপুরে। সেই ঘটনার পর থেকেই কিন্তু একেবারেই নড়েচড়ে বসেছে প্রশাসন, যেহেতু প্রশাসন থেকে বলা হয়েছে এই ঘটনার পরপরই যে এই প্যারাসেলিং গুলোর কোনো একটিরও আসলে সরকারি অনুমোদন নেই। তাহলে প্রশ্ন তো অবশ্যই উঠতেই পারে যে সরকারি অনুমোদন ছাড়া তাহলে কিভাবে সমুদ্র সৈকতের মতো জায়গায় এই প্যারাসেলিং গুলো পরিচালিত হচ্ছে। সে কারণে আসলে প্রশাসন একেবারেই তৎপর হয়েছে। বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্য দিয়ে আজকে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসনের নেতৃত্বে এখানে একটি স্কেভেটর এখানে রাখা হয়েছে এবং সেই স্কেভেটর দ্বারা এখানে যে ঝুবড়ে স্থাপনাগুলো আছে, অর্থাৎ যেখানে প্যারাসেলিং এর জিনিসপত্র অর্থাৎ নানান সরঞ্জাম রাখা হয়, সেগুলো তো গতকাল রাতে জব্দ করা ছিলই এবং আজকে এই স্থাপনাগুলো এখানে উচ্ছেদ করার জন্য এক্সকেভেটর প্রস্তুত করা হচ্ছে ঠিক এই মুহূর্তে। এবং এখানে জেলা প্রশাসনের যে বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তাদেরকে দেখতে পাচ্ছি, ম্যাজিস্ট্রেট এখানে এসেছেন এবং বিচ কর্মীরা এসেছেন। সর্বোপরি বলা যায় যেহেতু এই দুর্ঘটনা কারণে এখানে নানান সমালোচনা হচ্ছে, পর্যটকদের আনন্দ করার জন্য পর্যটকরা এখানে এসে মৃত্যুর মুখোমুখি হচ্ছেন, যার ফলশ্রুতি এখানে নিরাপত্তা সরঞ্জাম এবং হচ্ছে উদ্ধারকারী যে এখানে স্পিড বোট, সেই প্রশ্ন তো আছেই, যার ফলশ্রুতিতে আসলে নানান আলোচনা সমালোচনার পর অবশেষে জেলা প্রশাসন উচ্ছেদ কার্যক্রম এখানে পরিচালনা করছেন। শিমু। অর্পণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে আমাদের সেখানকার দুর্ঘটনার সর্বশেষ জানাচ্ছিলেন প্রতিনিধি অর্পণ বড়ুয়া। দেশের খবরে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পর আরও যা থাকছে। সিলেটে চায়ের দোকান থেকে এইচএসসি পরীক্ষার 1 বস্তা উত্তরপত্র জব্দ এবং কিশোরগঞ্জে ব্রহ্মপুত্রের তলদেশে গ্যাস লাইন কেটে কারখানায় সংযোগ নেওয়ার অভিযোগ। বিরতির পর আবারও আমন্ত্রণ দেশের সংবাদে। দিনাজপুরের বিরল উপজেলায় সাবেক স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে রাতেই আটক করেছে পুলিশ। নিহত সুমাইয়া আক্তার উপজেলার সুতারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি 2 সন্তানের মা। প্রায় 2 মাস আগে অভিযুক্ত মাহবুবুর রহমানের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায় গতকাল রাতে সন্তানদের দেখার কথা বলে শ্যামলীর বাড়িতে যান মাহবুবুর। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সুমাইয়ার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। ঘটনাস্থল থেকে পেট্রোলের আলামত ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। সিলেটের একটি চায়ের দোকান থেকে এইচএসসি পরীক্ষার 1 বস্তা উত্তরপত্র জব্দ করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
শনিবার রাত 11:30টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকান থেকে এসব উত্তরপত্র জব্দ করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন। অনিয়মে জড়িত ওই শিক্ষকের নাম ইকবাল হোসেন সোহান। তিনি সিলেট মেট্রো সিটি ও উইমেন্স কলেজের প্রভাষক। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে প্রভাষক ইকবাল তার সাবেক সহপাঠী ও বন্ধুদের নিয়ে চায়ের দোকানে বসে খাতা মূল্যায়ন করছিলেন। এর আগের দিন রাতেও ওই দোকানে বসে তারা এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করেন। জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, সিলেট শিক্ষা বোর্ডের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে বর্তমানে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের হেফাজতে দেওয়া হয়েছে। উনি আমাদের পরীক্ষক পরীক্ষক ছিলেন। এখন উনি একটা পাবলিক প্লেসে বসে উনি খাতা দেখতেছিলেন ওনার বন্ধু বান্ধবদের রেখে। পরে আমরা যখন ইনফরমেশন পাওয়ার পরে আমরা সাথে সাথে আমার বোর্ড কর্তৃপক্ষ আমরা কয়েকজন মিলে গেলাম ওইখানে, পুলিশ প্রশাসন জব্দ করে নিয়ে গেছে। পরে অবশ্য আমাদের হেফাজতে দেওয়া হয়েছে। খাতা দেখার কথা, উনি ঘরে বসে, উনি বাইরে দোকানে বসে খাতা দেখতেছিল। এটা পাবলিকে দেখে মনে হয় ওনাকে সংবাদ দিচ্ছে শিক্ষা বোর্ডের যারা আছে ওদেরকে। পরে বললাম ঠিক আছে, কি করা লাগবো, নিয়ে আসলো। নিয়ে আসার পরে ওনারা বললো যে আমরা একটা চিঠি করি আর তার কাছে খাতাগুলি আমরা বুঝে নিয়ে যাচ্ছি। কিশোরগঞ্জের কটিয়াদীতে ব্রহ্মপুত্র নদের তলদেশে তিতাসের 8 ইঞ্চি গ্যাস লাইন কেটে একটি চুনের কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এলাকায় প্রায় 1.5 মাস ধরে গ্যাস নির্গতের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কাজিরচর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন তিতাস গ্যাসের ময়মনসিংহের ভালুকা জোনের ডিজিএম সুমেধ মনি চাকমা। তার তত্ত্বাবধানে কর্মীরা পাইপলাইন মেরামতের কাজ করছেন। তবে বর্ষার পানি ও নদীর তলদেশের বালুর কারণে কাজে বাধা পড়ছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি চুনের কারখানা স্থাপনের নামে জায়গা ইজারা নিয়ে রাতের আধারে পাইপলাইন কেটে চোরাই গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়। টানা বৃষ্টিতে এলাকা প্লাবিত হওয়ায় কাজ অসম্পূর্ণ রেখে চলে যায় মালিক দেলোয়ার হোসেন ও কর্মীরা। এরপর থেকেই পাইপের কাটা অংশ দিয়ে গ্যাস বের হতে থাকে। গ্যাসের চাপে নদীর পানি উপরে উঠে আসছে এবং চারদিকে ঝাঁঝালো গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। অভিযোগের বিষয়ে চুন কারখানার মালিক দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। জামালপুরে দাফনের প্রায় 12 ঘন্টা পর হালিমা নামে এক বৃদ্ধার মরদেহ কবর থেকে তোলা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতরাতে মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, মৃত নারীর ছেলে ও মেয়ের ওপর জিনে আসর বলে যে তাদের মা জীবিত আছেন। সেই বিশ্বাস থেকেই শনিবার রাতে কবর খুঁড়ে মরদেহ তোলে প্রথমে মেলান্দহ এবং পরে জামালপুর শহরের 2টি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইসিজি সহ প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাকে মৃত বলে নিশ্চিত করলে মরদেহটি আবার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম মাহমুদুল হক জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। দেশের খবরে আবারও নিচ্ছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ সংবাদে। মেহেরপুরের মেহেরসাগর কলায় ধরেছে ছত্রাকজনিত পানামা রোগ। জেলার বিভিন্ন এলাকার কলা বাগানে দ্রুত ছড়িয়ে পড়ছে এই রোগ। এতে আক্রান্ত গাছগুলো খেতেই শুকিয়ে মরে যাচ্ছে। ফলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। মুজিবনগরের ভবানীপুর গ্রাম থেকে আরো বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। মেহেরপুরের কৃষি অর্থনীতিতে সমৃদ্ধ করেছে মেহেরসাগর কলা। এই মেহেরসাগর কলা গত বছরে জিআই পণ্যের স্বীকৃতি লাভ করেছে। মেহেরপুর জেলায় এই বছরে 3700 হেক্টর জমিতে মেহেরসাগর কলা চাষ হয়েছে। তো মেহেরপুরের এই কলা খ্যাতি কিন্তু সারা বাংলাদেশ জুড়ে। এই স্থানীয় চাহিদা মিটিয়ে বিশেষ করে ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে থাকেন এই কলা। কিন্তু কৃষকরা বলছেন, সম্প্রতি পানামা নামের একটি রোগ এই কলা গাছে আক্রান্ত করেছে এবং এই কলা ক্ষেত ইতিমধ্যে অনেক কলা ক্ষেত শুকিয়ে গেছে এবং অপুষ্টিতে ভুগছে এখন কলা।
তো কলা চাষিরা এ নিয়ে দুশ্চিন্তায় আছেন। বিশেষ করে তারা এই কৃষি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করেও কিন্তু তারা এই কলার চাষকে আর ফিরিয়ে আনতে পারছে না। আমি একটি বাগানে দাঁড়িয়েছি। আমার পেছনে কিন্তু এই কলার যে বাগান অধিকাংশ কলা গাছ কেটে ফেলেছে। আ কৃষকরা শুধু কলার গাছ কাটেনি, অনেক কলার কাঁধেও কিন্তু কেটে ফেলতে হয়েছে। কারণ এই কলার যদি এই পাতা আরেক পাতায় ঠেকলে কিন্তু সেই গাছটা আক্রান্ত হতে পারে এবং এই কলা গাছের যে পানি, সেই পানি অপর গাছে ঠেকলেও সেই কলার গাছও আক্রান্ত হতে পারে। রোগটি মূলত মাটি থেকে সৃষ্টি হওয়ার কারণে আ অধিকাংশ কলা গাছ কিন্তু পাশাপাশি যেগুলো আছে সেগুলো আক্রান্ত হচ্ছে। তো এ নিয়ে দুশ্চিন্তায় আছে কৃষকরা। তবে কৃষি বিভাগ বলছে যে চাষীদেরকে পরামর্শ দেওয়া হয়েছে এবং যাতে কলা তারা সুরক্ষিত রাখতে পারে সে ব্যাপারে নানা ধরনের কীটনাশক প্রয়োগেরও কথা বলা হয়েছে। তো মেহেরপুরের মুজিবনগর থেকে কলা চাষ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। রবি মৌসুম, অনুকূল আবহাওয়া, মেহেরপুরের চারিদিকেই চাষ হচ্ছে কুমড়ার। ভালো উৎপাদন হওয়ায় আশাবাদী কৃষক। মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কাননের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজে ঢাকা মাঠ, মাচার নিচে সারি সারি ঝুলছে চাল কুমড়া। কোথাও একসঙ্গে কয়েকটি, কোথাও বা অনেক। মেহেরপুরের বিভিন্ন এলাকায় এভাবেই সবুজের সমারোহ। কৃষকরা বলছেন স্থানীয় বাজারের পাশাপাশি প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে মেহেরপুরের চাল কুমড়া। বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আল্লাহ ভালোই ফলন দিয়েছে এবং দামও মোটামুটি আল্লাহর রাস্তায় ভালো। বর্তমান প্রায় 35-40 টাকা। হাটে বাজারে আপনার দামও ভালো, বেচা কেনা করে খুব আরাম পাইছি। চলতি রবি মৌসুমে মেহেরপুর জেলায় 245 হেক্টর জমিতে চাল কুমড়ার আবাদ হয়েছে। প্রতি হেক্টরে উৎপাদনের সম্ভাবনা 25 থেকে 26 মেট্রিক টন। সব মিলিয়ে এবার প্রায় 7,000 মেট্রিক টন চাল কুমড়া উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এখান থেকে যে চাল কুমড়া পাচ্ছে তারা যেমন বিক্রি করছে, সবজি সে খাচ্ছে, পাশাপাশি চাল কুমড়া থেকে তারা বড়ি বেনে সেটা সংরক্ষণ করছে, যেটা তারা সারা বছর খাচ্ছে। কৃষকদের দাবি, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থা আরও উন্নত করা গেলে তাদের ভাগ্য পরিবর্তন হবে। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সংবাদ শেষ করব, তবে তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো আরও একবার। প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যুর পর টনক নড়েছে কক্সবাজার জেলা প্রশাসনের, চালাচ্ছে উচ্ছেদ। অস্ত্র ও হত্যা মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন 10 দিনের রিমান্ডে। স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে অটো চালক গ্রেপ্তার। সিলেটে চায়ের দোকান থেকে এইচএসসি পরীক্ষার 1 বস্তা উত্তরপত্র জব্দ। এবং কিশোরগঞ্জের ব্রহ্মপুত্রের তলদেশে গ্যাস লাইন কেটে কারখানায় সংযোগ নেওয়ার অভিযোগ। দর্শক, এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ সবাইকে।